ও ভাটির নদী বয়ে যায় রে, বয়ে যায় তার শূন্য বুকে ব্যথারে ভাটির নদী বয়ে যায় রে। আরে ও ভাটির নদী বয়ে যায় রে, বয়ে যায় তার শূন্য বুকে ব্যথা রে। ভাটির নদী বয়ে যায় রে। জোয়ারে ভরিয়া নদী ও জোয়ারে ভরিয়া নদী যখন এসে উজানের দিকে চলে ও তার ব্যাকুল স্রোতে তুকুল ভাষায় রে কুল কুল রবে নদী কত কথা বলে আবার ভাটির টানে ধীরে ধীরে নদী সাগর মুখে কেঁদে ফিরে ও তার হারানো মন সাহেব ফিরে ব্যাকুল বেদনা রে ভাটির নদী বয়ে যায় রে। নদী ছুটে চলে সাগরের দিকে, তাই না বাবা? কারণ সাগর বন্ধুকে পেলে তার জীবন সার্থক। কিন্তু আমরাও একদিন অনন্ত আনন্দময় কৃষ্ণ সাগরে সবাই ছিলাম, যেটাকে অমৃত ধাম বলা হয়। ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানি দোস্ত। তো নদী সাগরে ছিল, নদী যদি তার সাগর বন্ধুকে পায় তার জীবন যেমন সার্থক হয়, তেমনি এই মানব জীবনে যদি কেউ আনন্দময় দীনবন্ধু কৃষ্ণের সঙ্গে মিলন হতে পারে, ভাগবত বলেছে এতেষু ভ্রমণং কৃত্তা মনুষ্য দুর্লভং জন্ম যদিষ্যাতে কৃষ্ণ সাধকা। কারণ আমরা ৮০ লক্ষ জন্ম পার করে মানুষ হয়েছি, ৪ লক্ষ বার মানুষ হয়ে আমাদের ঘোরাফেরা করতে হচ্ছে। এর মধ্যে যে জন্মে যেজন কৃষ্ণ ভজন করে তার সেই জন্মটাকে সার্থক বলা হয়েছে। তাহলে নদী তার কথা রয়েছে, আর এই জীবন নদীর কথাগুলো এর মধ্যে রয়েছে। কবি কি গাইলেন? ও ভাটিতে হারায়ে নদী ও ভাটিতে হারায়ে নদী জোয়ারে জল ফিরে পায়া
সেই দিন আপনাদের এখানে গান গাইতে এসেছি। আমার বিয়ের জন্য আমার গুরুদেব মানত করেছিল জগৎ জননীর কাছে। আজ বিয়ে করেছি। আমার বয়স দেখতে দেখতে 55-তে পা দিয়েছে। বলতে গেলে জীবনটা এখন মাটিতে পড়ে গেছে। আর আমার চাইতে এখানে আপনারা যারা রয়েছে তাদের বয়স তো অনেক বেশি, 70-80 বছর বয়সের ভক্তগণ বসে রয়েছে। নদী যদি ভাটিতে হারাইয়ে যায়, আবার জোয়ারের জল ফিরে পায়। আমাদের এই জীবন নদী যদি একবার ভাটায় পড়ে যায় আর কোনদিন জোয়ার ফিরে আসে না। আমাদের জীবন নদীর জোয়ারটা হচ্ছে যৌবন কালে। তাই সেই সময়টা চলে গেলে আর সেই পূর্বের মতো আনন্দ আর পূর্বের মতো সেই শক্তি মানুষের থাকে না। যৌবনে মানুষ সবাই তাকে ভালোবাসে, কিন্তু আস্তে আস্তে যখন যৌবন সরে যায় তখন আর এই দেশের মানুষ তাকে ভালোবাসে না। এক সময় মনে হয় আমি জানো সবার কাছে একটা বোঝা হয়ে পড়েছি। তাই তো ভাবুক কবি কি গাইলেন, ও ভাটিতে হারাইয়ে নদী, ও ভাটিতে হারাইয়ে নদী, জোয়ারে জল ফিরে পায়া। এই জীবন নদী জোয়ার নাহি ফিরে, ভাটিতে হারালে একবার প্রবল স্রোতের টানে গহিনী গানে। নদী এক কুল করে, এক কুল ভাঙে। আমার এই পঙ্কটিনীর দু কুল ভাঙে, চল পারে না তাই। রে ভাটি নদী বয়ে যায় রে। নদীর যদি এক কুল ভাঙে আর এক কুল গড়ে, আর এই জীবন নদীর দু কুল ভাঙে আর চল পড়ে না। ও বাবা, কথাটার তাৎপর্য কি? আমরা যেদিন মাতৃগর্ভে ছিলাম সেদিন বড় বিপদে ছিলাম, ঘোর অন্ধকারের মধ্যে। সেদিন দয়াল দীনবন্ধুকে স্মরণ করেছিলাম, নিবেদন করেছিলাম, প্রভু কথা লাও, এই ঘোর অন্ধকার জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। সেদিন ভগবান আমার শিয়রে এসে আমাকে ডেকে বলেছিল, ভক্ত আমাকে কেন করেছ স্মরণ? আমি বলেছিলাম, দীনবন্ধুর সদন প্রভু, আমি মুক্তি চাই। ভগবান বলেছিলেন, আমি তোমাকে মুক্তি দেব, কিন্তু তুমি তার বিনিময়ে কি করবে? আমি সেদিন অসহায় ছিলাম। আমি তার কাছে কথা দিয়েছিলাম, প্রভু আমি যদি তোমার প্রসাদে মুক্তি পাই
কথা দিচ্ছি, আমি যখন জগতে যাব তোমার দেওয়া মদনে সদা সর্বক্ষণ আমি তোমার গুণগান হরি হরি কীর্তন হরি করব। বল। তোমার দেওয়া নয়নে আমি তোমার শ্রীরূপ এবং শ্রীবদন দর্শন করব। তোমার দেওয়া হস্তে তোমার সেবা পূজা করব। আর তোমার দেওয়া চরণে যেখানে তোমার সাধু গুরু বৈষ্ণব ভক্তগণে মিলিত হয়ে ভক্ত বৃন্দাবনে হরি কথা কৃষ্ণ কথা বলবে, আমি সেই ভক্ত বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ ধূলি গ্রহণ করব। আমি ভক্তের সঙ্গে তোমার গুণগান কীর্তন করব। কিন্তু যেদিন প্রভু আমাকে মুক্তি দিলেন, আমি যখন এই জগতের বুকে প্রকাশিত হলাম মা, আমি যেন সেদিন বুঝতে পারলাম আমার আগমনে জগতের সবাই বড় খুশি হয়েছে। আমার আগমনে উৎসবের আয়োজন হয়েছে, উলুধ্বনি শঙ্খধ্বনিতে দিক দিগন্ত মুখরিত হয়ে উঠেছে। আমার ভালোবাসার মানুষের আর অভাব রইল না। আমি তখন ভাবলাম এই দেশে আমার এত সবাই ভালোবাসে, সবাই আমার আপনজন, তাহলে আমি যে কথা দিয়েছিলাম তাকে তো আমার আর দরকার নাই। তাই আমি প্রথমেই তার উদ্দেশ্যে জানিয়ে দিলাম, ওয়ানা ওয়ানা হে গোবিন্দ, আমি সেদিন অন্ধকারে যে কথা দিয়েছিলাম আর রাখতে পারলাম না, কারণ আমি যে দেশে এসেছি বেশ বড় সুন্দর, এই দেশের সবাই আমাকে ভালোবাসে, এরা সবাই আমার আপনজন, আমি এদেরকে ভালোবেসেই আমার জীবন কাটিয়ে দিতে চাই, তোমাকে আর আমার দরকার নাই। আমি তিল তিল করে সকলের ভালোবাসায় বড় হয়ে উঠলাম। একদিন আমার শরীরে যৌবনের উন্মাদনা এলো। আমি এই যৌবনের উন্মাদনায় রিপুর দাসত্ব করতে শুরু করে দিলাম। যারা আমাকে ভালোবাসে তারা যে যখন চায়, যা চায় আমি তাই দিতে লাগলাম। সবাই আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। এই ভালোবাসা যে চিরদিনের নয় সেদিন কেউ বুঝতে পারে না। কিন্তু এই জগতের ভালোবাসা তো স্বার্থের উপরে নির্ভর করে বাবা। যেদিন আপনি আর দিতে পারবেন না, জগৎ আপনাকে আর ভালোবাসবে না। তাই নদীর এক কূল ভাঙলে আর এক কূল গড়ে, কিন্তু এই জীবন নদীর দুকুল ভেঙে যায়, সর পড়ে না। কবি কেন বললেন, ও বাবা, মানব জন্ম হচ্ছে সমস্ত জন্মের সার, এই জন্ম খাঁটি পথ সাধনার, কিন্তু আমি সেই ঈশ্বরের সাধনা না করে জগতের মায়ায় ভুলে আছি। আমি যে সংসারটা পেয়েছি, সবাই একটু নিজের মনের কথা বলুন তো বাবা, মূলত কি আমি এই সংসারের খাঁটি সুখটা পেয়েছি? সবাই একটু মনের কাছে জিজ্ঞাসা করুন। না, পাইনি। আর এই রিপুর দাসত্ব করতে করতে, ইন্দ্রিয়ের দাসত্ব করতে করতে আমি আমার সেই আনন্দের দেশে যাওয়ার পথ হারিয়ে ফেলেছি। আমি ইহকালে পথ হারা, সুখ হারা, শান্তি হারা হয়েছে, পরকালের পথ ফেলে দিই হারাইয়া আবার দুই কুল ভেঙে গেছে, কোন কুলে চর করে নাই। এরপরে যে আমি যাব, আমার সেই আনন্দে যাওয়ার পথ তো আমি হারিয়ে ফেলেছি বাবা। সংস্কৃতে একটা কথা আছে, ধ্রুবাণী পরিত্যাজ্যং অধ্রুবাণী নিষেবতে, ধ্রুবাণী তস্য নশ্যন্তি অধ্রুবং নষ্টমেব চ। নিশ্চিত বস্তু পরিত্যাগ করে যিনি অনিশ্চিতের দিকে ধাবিত হয়, তার নিশ্চিত অনিশ্চিত দুই বিনষ্ট হয়ে যায়। ভগবান হচ্ছেন নিশ্চিত, নিত্য সনাতন। আমরা সেই নিত্যকে বাদ দিয়ে অনিত্যের প্রতি মেতে রয়েছি কিনা? তাই অনিত্য তো কোনোদিন থাকবেই না বাবা, ওটা তো অনিশ্চিত।
আমি এই অনিশ্চিতের পেছনে ধাবিত হয়ে আমার নিশ্চিত বস্তুটাকেও হারিয়েছি। ইহকাল এবং পরকাল দুটোই আমি হারিয়ে ফেলেছি। না পেলাম এই সংসারের সুখ, আর না আমি আমার দেশে যেতে পারবো সেই সাহস বা সেই সম্বল আমার আছে। আজ এখানে ভক্ত বৃন্দাবন বাসর রচনা করেছেন যারা, তারা আমাদেরকে সহযোগিতা করবার জন্য এনেছেন। বাবা, এই দেশ থেকে যেদিন ভবসাগর পারে গিয়ে দাঁড়াবেন, সেখানে একজন মাঝি নৌকা নিয়ে এসে দাঁড়াবে। তার নৌকায় এই ভবসাগর পাড়ি দিতে গেলে সেখানে তাকে কিছু করি দিতে হবে। করি শূন্য তো সে পার করবে না। কিন্তু বড় আক্ষেপ বাবা, এই দেশের অর্থ করি তো সেই দেশে কাজে লাগে না। আমার এই দেশের কোনো অর্থই সেখানে কাজে লাগবে না। সেই মাঝির কাছে যদি করি দিতে হয়, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর চরণ ধৌত জল, তাই হলো অগ্রিমের স্বপ্ন। তাই যারা ভক্ত বৃন্দাবন বাসর রচনা করেছে, আমি তাদের সকলকে পুনঃ পুনঃ প্রণাম জানাই। তাই তো কবি কি গাইলেন, ও ভাটিতে হারাইয়ে নদী, ও ভাটিতে হারাইয়ে নদী, জোয়ারে জল ফিরে পায়া ভাটিতে হারালে একবার প্রবল স্রোতের টানে গহিনী গায়ে নদী তো প্রবাহ ধারা ছুটে চলে দেশে, অসীম সিন্ধু আমার এই জীবন নদীর প্রবাহ ছুটে চলে এক অজানার সন্ধানে, ও নদী তো প্রবাহ ধারা, ও নদী তো প্রবাহ ধারা ছুটে চলে দেশে, অসীম সিন্ধুর টানে আমার জীবন নদী প্রবাহ ছুটে চলে এক অজানার সন্ধানে,
শুধু স্বপ্নে ঘরে মরলাম ঘুরে প্রবল পিপাসায় রে। ভাটির নদী বয়ে যায়। ও অনদী পথ মিলনের কেন্দ্র ও নদী পথ মিলনের কেন্দ্র আছে রে পথ সাগর বন্ধুর ধারে। আরে আমার সেই হইতে কতদিন আজিও চিনিলাম না তারে। ও নদী তো মিলনের কেন্দ্র আছে রে তো সাগর বন্ধুর ধারে। আমার সেই হতে কতদিন যায় আজিও চিনলেন না তাহারে। ভাবে যে যার আছে সে যাই তার কাছে। এ তবে না পেয়ে কি জীবের প্রাণ বাঁচে। আমার পথে চাওয়ানো আছে তাহার প্রতীক্ষায়। ভাটির নদী বয়ে যায় অসীমের আসনে ছিল ও অসীমের আসনে ছেড়ে এই সসীমী জীবে সবাই নদীর মতো ঘরে। ও তাই শান্ত জীবে মিলিতে চায় রে। ও সেই অনন্ত সাগরে জীবের স্বপ্ন ঘরে